প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 4.3 অনুশীলনীর নমুনা প্রশ্নের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে চারটা, এইটা সলভ করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো 1 নম্বরে বলেছে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে। সদৃশ পদ মানে হচ্ছে এই চলকগুলোর চেহারা একই হতে হবে। দেখো এখানে আছে এক্স আর এখানে আছে এক্স ওয়াই, তাহলে এটা সদৃশ হবে না। এইখানে দেখো এক্স ওয়াই আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। আমরা সংখ্যাও দেখবো না, চিহ্ন দেখবো না, চলকগুলোর চেহারা একই হলে সেটাই হচ্ছে সদৃশ পদ। হ্যাঁ, যেগুলোর মধ্যে আসলে যোগ বিয়োগ করা সম্ভব। তাহলে এটাও সদৃশ না। এইখানে দেখো 3x² আর এখানে 7x², তাহলে এই যে চলকটার চেহারা দেখো দুটোতেই এক্স স্কোয়ার আছে, তাহলে এই জোড়াটা হবে সদৃশ পদ। এরপর 2 নম্বর, a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তো এটা আমরা একটু খাতায় করে দেখাই। যে a - b এইটা থেকে বিয়োগ করতে বলেছে হচ্ছে b - a। তো আমরা লাইনে যখন এইভাবে বিয়োগ করি তখন আমরা দেখো এই ব্র্যাকেট গুলো তুলে নেব। এর আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, তো প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। আর এইটা মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস মাইনাসে মাইনাস বি, আর এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এ। তো এখন দেখো এখানে এই এর আগেও প্লাস চিহ্ন আছে, এই যে এর আগেও প্লাস চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে যোগ হয়। তো এ আর এ যোগ করলে 2a হয়, আর তার সামনে যে চিহ্নটা আছে সেটাই বসে। এখানেও দেখো দুটোর আগে একই চিহ্ন, অর্থাৎ ওই একই চিহ্ন ওই মাইনাসটাই বসবে, আর বি বি যোগ করলে হবে 2b। তো এই হচ্ছে 2a - 2b। হ্যাঁ, এটা গ নম্বর অপশনে ছিল। এরপর 3 নম্বর, 5ax² এবং -7x² পদ দুটি সদৃশ। তো এখানে একটা মজার বিষয় দেখো, এই যে ax² আর এখানে দেখো x²টা আগে দিয়েছে, এটা পরে দিয়েছে, এই দুটো কিন্তু একই। যেহেতু এগুলোর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে আমরা জানি গুণ সম্পর্ক, অর্থাৎ এ বি আর বি এ যেমন একই, ঠিক একই রকম ভাবে এই দুটোকে আমরা সদৃশ পদ বলতে পারবো, অর্থাৎ চলকগুলোর চেহারা কিন্তু আমরা বলবো যে এটা একই রকম। তো এটা সঠিক। এরপরে 2 নম্বরে দিয়েছে 3x² + 2x ভাগ y বিয়োগ 5x বীজগাণিতীয় রাশিতে চারটা পদ আছে। তো এই পদের ক্ষেত্রে যেটা কথা সেটা হচ্ছে যে প্লাস আর মাইনাস চিহ্ন থাকলে পদ আলাদা হয়, গুণ বা ভাগ চিহ্ন দিয়ে পদ আলাদা হয় না। অর্থাৎ এই যে এটা একাই একটা পদ, প্রথম পদ। এখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা আলাদা হয়ে গেল। আর এখানে এই যে ভাগ সহ দেখো এই দুটো মিলে কিন্তু একটা পদ, এটা দ্বিতীয় পদ। তাহলে এখানে একটা, দুইটা, আর বিয়োগ চিহ্ন পড়াতে এটা আলাদা হয়ে যাবে তিনটা। তো এরা বলেছিল চারটি পদ আছে, আসলে এখানে তিনটি পদ আছে, তাহলে এটা আমাদের সঠিক নয়। 3 নম্বরে বলেছে a = 2 b = 3 হলে 4a - b এর মান হবে 5। তো এখানে আমরা যদি বসাই, এই যে এর মানটা দেখো 2 বসালে 4 × 2 = 8, এটা গুণ সম্পর্ক এর সাথে। 8 আর বি এর মান হচ্ছে 3, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, তাহলে এটা আমাদের রাইট, অর্থাৎ 1 আর 3, যেটা খ নম্বরে ছিল। এরপর 4 নম্বর যে কোশ্চেনটা, 9x², 8x², 5x² তিনটি বীজগাণিতীয় রাশি, তাহলে রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল। সাংখ্যিক সহগ মানে হচ্ছে সামনে যে সংখ্যাগুলো থাকে, অর্থাৎ এখানে 9, 8 আর 5। তো 9 আর 8 দেখো 17, 17 আর 5 18, 19, 20, 21, 22, তাহলে এই যে খ নম্বর যেটা আছে এটা আমাদের রাইট অ্যান্সার। এরপর 2 নম্বর, যে প্রথম রাশি দুটির গুণফলের ঘাতের সূচক কত। তাহলে এই দুইটা রাশির দেখো গুণফল বের করলে হবে 8 নং 72, আর x² গুণ করলে x⁴। তো ওই ঘাত বলতে ওই পাওয়ারটাকে বোঝায়, অর্থাৎ তার সূচক হচ্ছে 4। হ্যাঁ, তাহলে এই যে গ নম্বর যেটা ছিল এটা এখানে রাইট অ্যান্সার। প্রথম দুটি রাশির গুণফলের ঘাতের সূচক কত, অর্থাৎ ওই পাওয়ারটা সেটা কত হবে সেটি চাওয়া হয়েছিল। তো এই ছিল এখানে 4টা এমসিকিউ। আজকে পার্ট আমরা এখানে শেষ করছি। পরবর্তী পার্টে আমরা এই সৃজনশীলটা এখানে দেওয়া আছে, এই সৃজনশীলটা আমরা শেষ করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।